নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতকালীন একটি রেসিপি বিট ভাজা আপনাদের সাথে শেয়ার করব। বিট বিভিন্নভাবে খাওয়া যায় এবং বিটের বিভিন্ন রেসিপিও হয়। তো এই বিট ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং অতি সহজেই হয়ে যায়। তো এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াই 1 চামচের মতো সরষের তেল, আর এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বিট। বিটটাকে সরু সরু লম্বা করে কুচিয়ে দিয়েছি, ঠিক যেরকম আলু ভাজা কাটে সেরকম কেটে নিয়েছি আমি। এটা যতটা কুচি করে কাটা যাবে বিটটা কিন্তু ততটাই সফট হবে। এবার এই বিটটা তেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেবো খুব সামান্য হলুদ। হলুদের পরিমাণটা খুবই কম দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বিট সাধারণত আমরা কাঁচাই খেয়ে থাকি, অনেকে স্যালাডের সাথে খান, কেউ বা আবার জুস করে খান। তো যারা কাঁচাটা খেতে পারেন না, অনেক সময় গন্ধ লাগে, তারা কিন্তু এইভাবে রান্না করেও খেতে পারেন। যদিও বিটের বিভিন্ন রকমের রেসিপি আছে, কিন্তু এই রান্নাটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করে যাবেন যারা নিরামিষ খাবেন। আর এই পেঁয়াজটা কিন্তু তেলের পরেও যখন ফোড়ন দিলাম, সে ফোড়নের পরে কিন্তু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর বিটটা দিতে পারেন। আমি একটু পরেই দিলাম, কারণ এতে পেঁয়াজটা একটু নরম হবে এবং পেঁয়াজের গন্ধটাও ভালো থাকবে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মাছ থেকে খুলে একবার নেড়ে নিচ্ছি। আর বিট সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো এই যে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে আরও একবার কিন্তু 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আপনারাও এই রেসিপিটি কিন্তু ট্রাই করবেন, ভীষণ তাড়াতাড়ি এবং গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে নিচ্ছি। বিট ভাজা প্রায় হয়ে এসছে, কিন্তু নামাবার আগে আমি একটু চিনি দেব। এই চিনিটা অতি অবশ্যই দেবেন, কারণ একটু বিট ভাজা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যারা একেবারে চিনি খান না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। ব্যাস, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নিয়মিত রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।